শুভ সময়। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমরা আজকে যে অনুষ্ঠানটা করব সেটা হচ্ছে এঞ্জেল হেলথ টক, স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল আই এর ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। আপনাদের সাথে অনুষ্ঠানটি সঞ্চালনায় আছি আমি রিফা এবং আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানটিতে চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডাক্তার নুরুল হুদা নাইম স্যার। আমরা তার কাছ থেকেই আগে উনি ব্যাক স্টেজে আছেন, তাকে আগে সামনে এনে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, শুকর আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আজকে স্যার আমরা চিকিৎসা এবং স্বাস্থ্য নিয়ে কথা বলবো। আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে গলা ব্যথা হলেই ক্যান্সার কিনা, এটা ভয়াবহতা এবং বাস্তবতা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনার কাছ থেকেই আমরা এই বিষয়টা জানবো। আমরা তার আগে একটা জিনিস বলতে চাই সবাইকেই, অনেকেই এখন ডিজিটাল যুগে আপনারা আমাদেরকে এখনো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন, কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু অনেক সময় ভুল তথ্য দেওয়া থাকে। তো সেই জন্যই আমরা আজকে ডাক্তার নুরুল নাইম স্যারের কাছ থেকে শুনবো যে গলা ব্যথা হলেই ক্যান্সার হয় কিনা, আসলে এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যে গলা ব্যথা হলেই অনেকে ভীত থাকেন, ভয়ে সন্ত্রস্ত থাকেন। তো তার গলা ব্যথা হয়েছে, ওনার ক্যান্সার হয়ে গেল কিনা, আমরা এই বিষয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি। আমরা এখন অনেকটা, যেটা বলছিলেন আমাদের আরিফা, যে আমরা অনেকটা ইন্টারনেট নির্ভর বা অনলাইনে আমরা যে তথ্যগুলা পাই, সেই তথ্য। ওনার এখানে মনে হয় ফ্যান চালাচ্ছে, শব্দ হচ্ছে, আপনার এখানে শব্দ হচ্ছে মনে হয় সম্ভবত। তো যে তথ্যগুলা পাই, অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলার উপর ভরসা করলে অনেক সময় একটু সমস্যা হতে পারে। সুতরাং এখানে সবসময় যে শুদ্ধ তথ্য থাকে এটা কিন্তু না, এটা মাথায় খেয়াল রাখবেন যে ইন্টারনেটের সব কথাগুলাই কিন্তু সত্য না। তো যাই হোক, আমরা আজকে যে কথাটা বলতে চাই, যে গলা ব্যথা মানেই ক্যান্সার নয়, অবশ্যই না। গলা ব্যথার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ভাইরাস জনিত কারণ, এবং এটা কিন্তু মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়। গলা ব্যথার সাথে যখন আরো কিছু জিনিস যুক্ত থাকবে, গলা ব্যথাটাই যখন দীর্ঘদিন স্থায়ী হবে, তখন বুঝতে হবে যে আপনার গলায় নিশ্চয় সাধারণ গলা ব্যথা নয়, সেটা সেটা অন্য কোনো কারণ আছে, এবং এই কারণটা নির্ধারণ করতে হবে। এবং এই কারণ নির্ধারণের জন্য অবশ্যই আমাদেরকে নাক কান গলা বিশেষজ্ঞ কাউকে দেখাতে হবে। তাহলে আমরা যদি এই বিষয়টা জানি যে গলা ব্যথার সাথে আর কি কি জিনিস সংযুক্ত হলে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আমাকে সতর্ক দিতে হবে, এখানে আমরা বলবো যে কিছু সতর্ক বার্তা আছে, কিছু বিপদ সংকেত আছে। এইগুলাকে আমরা আজকে জানবো। সুতরাং প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার নুরুল নাইম স্যারকে। স্যার কিন্তু বললেন যে গলা ব্যথা হলেই আসলে ক্যান্সার না। স্যার, আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক রোগীরা এসে বলেন যে তারা ঘুমাতে পারছেন না, অনেক প্রচন্ড তারা মনে করেন তাদের গলা ব্যথা হয়েছে মানেই জীবনের ঝুঁকি। ওই যে আরেকটু আগে আমরা স্যার বলছিলাম যে নেটওয়ার্কের দুনিয়া এত বেশি এগিয়ে গেছে যে সবাই শুধু সার্চ করে দেখতে পাচ্ছে যে সব দিকে ক্যান্সারের ছড়াছড়ি থাকে। তো সেই ক্ষেত্রে গলা ব্যথায় আমরা কোন কোন ঝুঁকি দেখলে বুঝবো যে আমাদের ক্যান্সার আসলে হয়েছে? ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, গলা ব্যথা আমরা বলছি যে গলা ব্যথার কারণ সাধারণত ভাইরাস, এবং পরবর্তীতে সেটা ব্যাকটেরিয়ার সুপার ইনফেকশনের কারণে, সেটা আমাদের আরো কিছুটা কঠিন গলা ব্যথা হয়ে যায়, যেটা আমরা আর একটু বেশি গলা ব্যথা। আমরা বলবো যেটা, যে গলা ব্যথা যদি 3 সপ্তাহের অধিক স্থায়ী হয়, গলা ব্যথার সাথে যদি একই সাথে কানেও ব্যথা করে, যদি গলা ব্যথার সাথে রক্ত মিশ্রিত লালা বা কাশির সাথে রক্ত বের হয়, যদি গলা ব্যথার সাথে খাবার গিলতে অসুবিধা হয়, এটাকে আমরা বলি
ডিসফেজিয়া। আবার আরেকটা হচ্ছে যে খাবার গিলার সময় খুব বেশি ব্যথা হওয়া, সেটাকে বলি আমরা ওডাইনোফেজিয়া। সুতরাং এই সমস্ত বিষয় যখন আমাদের গলা ব্যথার সাথে সম্পৃক্ত হয়ে যাবে এবং গলা ব্যথা 3 সপ্তাহের অধিক স্থায়ী হবে, তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে এই গলা ব্যথা এই গলা ব্যথা সাধারণ কারণে নয়, এর সাথে অন্য কোনো একটা রোগ জড়িত আছে। এবং আনটিল এন্ড আদারওয়াইজ যদি এটা 40 বছর বয়সের উপরের কারো হয়, তাইলে কিন্তু এটা আপনাকে ভাবতে হবে যে ক্যান্সার, যতক্ষণ না আপনি সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে একদম নিশ্চিন্ত না হন যে না এটা ক্যান্সার না। আমরা কেন বলছি এই কথাটা? কারণ যে কোনো কারণে যদি নর্মাল যে গলা ব্যথা, ফ্লু এর কারণে, টনসিলাইটিসের কারণে, ভাইরাস জনিত কারণে, সেই গলা ব্যথা কিন্তু মোটামুটি সপ্তাহ দিনের মধ্যে ভালো হয়ে যায়। সেটা চিকিৎসা করলেও হয়, চিকিৎসা না করলেও অনেক সময় হয়ে যায়। তবু আমরা যেটা বলবো যে গলা ব্যথা হলে অবশ্যই আপনি অবহেলা করবেন না। সেখানে সেটা যে কোনো কারণেই হোক, আমরা কিছুটা ঘরোয়া কিছু ট্রিটমেন্ট আছে, ডাক্তারের কাছে যাওয়ার আগেও আমরা এই ঘরোয়া ট্রিটমেন্টটা নিতে পারি। যেমন আমরা কুসুম গরম পানি পান করতে পারি, কুসুম গরম লবণ, পানির সাথে লবণ মিশিয়ে গড়গড়া করতে পারি, এবং ব্যথা একটু বেশি হলে প্রয়োজনে আমরা প্যারাসিটামল ট্যাবলেটও নিতে পারি। আর কিছুটা বিশ্রাম নেব। সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে পানি খেতে হবে বেশি বেশি। তো বিশ্রাম, পানি, গার্গেল এবং 1-2টা মেডিকেশন নিয়ে যদি আপনি সেরে উঠেন 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ পরে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এগুলা করার পরেও আপনার জ্বর ছাড়ছে না, সাথে আরো অন্য 2-1টা উপসর্গ যদি থাকে, তাইলে কিন্তু বিলম্ব করার সুযোগ নেই। সেখানে আপনি অবশ্যই নিকটস্থ আপনার কোনো ডাক্তারের পরামর্শ নেবেন। উনি পরীক্ষা নিরীক্ষা করবেন, করে আপনাকে আপনার রোগটা কি সেটা ধরবেন এবং কি উপযুক্ত চিকিৎসা সেটা দিবেন। প্রিয় দর্শক, আমরা যেটা সব সময় গুরুত্ব দিয়ে থাকি, বলে থাকি, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি করতে পারবো, ইভেন এটা যদি ক্যান্সারও হয়, তাহলে কিন্তু সেটা কমে যাওয়ার বা একদম সম্পূর্ণ ভালো হয়ে যাওয়ার মানে একদম 100% নিশ্চয়তা বা সমূহ সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা বিলম্ব করি। আমাদের যে সমস্যাটা আমি মনে করি আমাদের এই বাংলাদেশ বা এতদ অঞ্চলে, যে আমরা আসলে খুব ছোটখাটো সমস্যা হলে আমরা সহজে ডাক্তারের কাছে যেতে চাই না বা যাই না। এই যাইনারও একটা যুক্তি আছে, কারণ আছে। কারণ আমাদের সবার হাতে তখন কাঁচা পয়সা থাকে না। ডাক্তার দেখাতে গেলে, ওষুধ খেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, সেটার কোনো বাজেট আমাদের থাকে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমরা একদম দেয়ালে পিঠ ঠেকার পরে, অর্থাৎ যখন রোগটা আপনাকে একদম আষ্টি পৃষ্ঠে ধরেছে আর ছাড়বে না, তখন কিন্তু আমরা ডাক্তারের শরণাপন্ন হই। এবং সেই ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররাও এখানে অসহায় থাকেন, যে রোগীকে সাহায্য বা সহযোগিতা করার সুযোগ কম থাকে। সুতরাং আমরা যেটা করব প্রিয় দর্শক, যে আমরা গলা ব্যথা হলে প্রথমে আমরা ঘরোয়া পরিবেশে হোম রেমেডি বলে আমরা যেটাকে বলছি, যে এগুলা করে আমরা চেষ্টা করব আমার এই আপাতত এই গলা ব্যথা সারে কিনা। যদি না সারে, সপ্তাহের অধিক স্থায়ী হয়ে যায়, আমরা ডাক্তারের পরামর্শ নিব। এবং সেটা যদি 3 সপ্তাহের অধিক স্থায়ী হয়ে যায়, যেমন গলা ব্যথার সাথে স্বরভঙ্গ, আপনার গলার আওয়াজ নষ্ট হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যালার্মিং সাইন, এটা দিস ইজ অ্যালার্মিং সাইন যে আপনার অবশ্যই ভিতরে কিছু একটা হয়েছে। কারণ গলার স্বরভঙ্গ মানেই আপনার 2টা স্বর, যে আমাদের কর্ড আছে, ভোকাল কর্ড, যেখান থেকে শব্দটা তৈরি হয়, এই শব্দ তৈরি হওয়ার জায়গায় কোথাও না কোথাও একটা কিছু হয়েছে, যে কারণে আপনার গলার স্বরটা ভেঙে গিয়েছে। হতে পারে সেটা ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন, হতে পারে আপনি চিল্লাপাল্লা করেছেন, আপাত দৃষ্টিতে কিছুটা ফুলে গিয়েছে, হতে পারে ওখানে কোনো পলিপ হয়েছে,
হতে পারে কোনো নডিউল হয়েছে। সুতরাং যা কিছুই হোক না কেন, গলা স্বরভঙ্গ মানেই একটা সতর্ক বার্তা। এটা আপনাকে ডাক্তারের পরামর্শ নিতেই হবে। 2 সপ্তাহের অধিক যদি এই কন্ডিশন আপনার থেকে যায়, গলার স্বরভঙ্গ 2 সপ্তাহ থেকে আপনার এটা ভালো হচ্ছে না, তাইলে কিন্তু ধরে নিতে হবে যে আপনার ওখানে কিছু একটা হয়েছে, এবং সেটা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি যেটাকে আমরা বলি, সহজ বাংলায় আমরা অনেকে এটাকে আবার ক্যামেরা পরীক্ষা বলেও চালিয়ে দেই। এই পরীক্ষাটা করতে হবে। পরীক্ষা করে আমরা আমাদের গলার ভিতরটা ভালো মতো দেখব, ওখানে কোথাও কোনো অসুবিধা আছে কিনা সেটা আমরা দেখব। দেখে তারপরে আমরা উপযুক্ত যথাযথ চিকিৎসা নিব। সময়ের চিকিৎসা সময়ে নিলে ক্যান্সারও নিরাময়যোগ্য। এইটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা অনেকেই বা আগে একটা প্রচলন ছিল যে ক্যান্সার মানে কোনো উপায় নেই, মৃত্যু অবধারিত। কিন্তু এখন আমাদের মেডিকেল সায়েন্সের এই যে সফলতা আমরা দেখতে পাচ্ছি, মানে ক্যান্সারও কিন্তু সম্পূর্ণভাবে অনেকাংশে নিরাময়যোগ্য একটা রোগ। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথম এবং ফার্স্ট ট্যাবলেট, যেটা সবচেয়ে বড় মহৌষধ, যেটা সেটা হচ্ছে আমাদের সচেতনতা। আমাদেরকে সচেতন হতে হবে। এই সচেতনতার বিষয়ে আমরা পরে আবার কথা বলবো, বাট এটা মনে রাখেন প্রিয় দর্শক, সচেতনতাই আপনাকে প্রত্যেকের বেশি ক্যান্সার থেকে দূরে রাখতে পারে। সুতরাং আমরা কি সতর্ক থাকবো না প্রিয় দর্শক? সুতরাং এই কোন কোন বিষয়ে সতর্ক থাকবো সেটা নিয়ে আমরা পরে আলাপ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাইম স্যারকে। স্যার, আপনার কথা শুনতে শুনতে একজন অলরেডি ইনবক্স করেছেন যে ছাতক থেকে। ছাতক থেকে একজন স্যার ইনবক্স করেছেন আপনার ওনারটা সম্ভবত আটকে গিয়েছে। আমরা তখন যে কথাটা বলছিলাম যে আমাদের সচেতনতা লাগবে, সচেতনতার ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। জি, আপনার পরের প্রশ্ন করুন। স্যার, ছাতক থেকে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি জানিয়েছেন তার 1 মাস ধরে কণ্ঠস্বর ভেঙে আছে, ভঙ্গুর অবস্থায় আছে। এখন তিনি আসলে কি করবেন সেই বিষয়ে আমাদের টকশোটা তিনি দেখছেন এবং এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন। 1 মাস থেকে আপনার গলা বন্ধ, তার মানে 4 সপ্তাহ। আমরা এখানে বলছি 2 সপ্তাহের অধিক স্থায়ী হলে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে অবশ্যই চিকিৎসকের মানে শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে। তো শিক্ষক যেহেতু, ওনার ক্ষেত্রে আমিও তো বলতে পারি যে উনি কিসের শিক্ষক জানি না, বাট যেহেতু শিক্ষক তার মানে উনি কথা বেশি বলেন, অর্থাৎ ওনার ভয়েসের ব্যবহারটা বেশি। তো এই ক্ষেত্রেও কিন্তু একটা রোগ হয় ভোকাল কর্ডের মধ্যে, এবং সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, বড় হয়। অর্থাৎ প্রথমে খুব ছোট্ট আকারে প্রি নডিউল আমরা এটাকে বলি, যে নডিউল হওয়ার আগের অবস্থা, একটু ফুলা ফুলা ভাব হবে একটা নির্ধারিত জায়গায়, অর্থাৎ কর্ডের অ্যান্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র 2/3 এর মাঝখানে এই জাংশনে একটা একটু ছোট্ট ফুলা। আপনি ভয়েস রেস্ট নেন এবং কিছু ঔষধ গ্রহণ করেন, সেক্ষেত্রে কমে যায়, অনেক সময় কমে যায়, ভালো হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। আবার এটা যদি আপনি অবহেলা করেন এবং আপনি আপনার দৈনন্দিন কাজ এবং আপনার এই কণ্ঠস্বরের ব্যবহারটা চালিয়ে যান, তাহলে সেটা ক্রমশ ফ্রিকশনের ফলে এটা আরো বড় হয় এবং একটা সময় গলার ভয়েসের কোয়ালিটি আরো লো হয়। তখন আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। তো প্রিয় শিক্ষক, আমি আপনাকে বলবো যে আপনি একজন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। আপনাকে ক্যামেরা বা ভিডিও ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে ওই আপনার ভোকাল কর্ডে কোথায় সমস্যাটা হয়েছে সেটা একদম ছবি সহ ভিডিও সহ আমরা পেয়ে যাব, এবং এটারও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। মনে রাখতে হবে, এই গলার স্বরভঙ্গ সাধারণত সবসময় যে ক্যান্সারে হবে এমন না, অর্থাৎ ক্যান্সার ছাড়াও এই যেটা বলছি আমরা একটু আগে, এই শিক্ষকের বেলায় যে ভোকাল কর্ড নডিউল হইতে পারে, সেটা কিন্তু ক্যান্সার না, সেটা একটা
মানে ছোট টিউমার, বিনাইন মানে লিশন আমরা যেটাকে বলি, কিন্তু সেটা যদি আপনি যথাসময়ে চিকিৎসা না করেন এবং তাকে অবহেলা করেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার ধীরে ধীরে সেটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। সুতরাং আমরা আপনাকে পরামর্শ দিব, আপনি ভালো একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন, আপনার গলার ভিতরটা ক্যামেরা দিয়ে পরীক্ষা করান এবং সেটার ছবি নেন। ছবিটা নিলে আপনার কাছে ডকুমেন্টেশন থাকলো আপনার গলার মধ্যে কি হয়েছে, যে কোনো ডাক্তার দেখলে সেটা বুঝতে পারবেন এবং তখন আপনাকে উপযুক্ত চিকিৎসা নিতে হবে। এই চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো এখানেও কিন্তু বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স কিন্তু বৈপ্লবিক পরিবর্তন এনেছে। অর্থাৎ আগেকার দিনে যে কোনো গুটা বা কোনো টিউমার হইলে সেটাকে শুধু কেটে ফেলা, এখন কিন্তু এই কেটে ফেলার জন্য বিভিন্ন ধরনের আমাদের যন্ত্রপাতি বের হয়েছে, মডার্ন টেকনোলজি আমরা যেটাকে বলবো। যেমন আপনার যে রোগটা যদি বোকাল কর্ড নডিউল হয়, সেখানে কিন্তু লেজার সার্জারি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর লেরিঞ্জিয়াল সার্জারি। লেরিংসে কোনো সার্জারি করতে গেলে আমাদের এই লেজারটা হচ্ছে 1 নম্বর মানে টেকনোলজি, যেটাকে আমরা ইউজ করে মিনিমাম লস করে আমরা আপনার ভোকাল কর্ডটা যথাযথভাবে আবার আপনার কথা বলার উপযুক্ত করে আমরা দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাইম স্যারকে তার এত সুন্দর একটা বক্তব্য দেওয়ার জন্য। আশা করি দর্শক, যিনি আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, 1 মাস ধরে আপনার গলা স্বরভঙ্গ বলছিলেন, আপনি তার উত্তর পেয়েছেন। স্যার, আমরা তো অনেকক্ষণ একটু আলোচনা করলাম, আমরা আরো অনেক আলোচনা করব। তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। NJL ENT সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে NJL প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ENT চিকিৎসক, সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় NJL এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ENT কেয়ার, লেটেস্ট টেকনোলজি, লেজার ও কবলেশনের মাধ্যমে NJL এ ENT সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। NJL এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পরে আবারও আমরা ফিরে আসলাম। আমাদের সাথে আছেন ডাক্তার নুরুল হুদা নাইম, যিনি আমাদেরকে বলছিলেন গলার স্বর ভাঙ্গা বা গলার কোনো সমস্যা হলে আমরা কখন কি করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে জানছিলাম। স্যার, আপনি খুব একজন যেহেতু শিক্ষকের কথাও বলছিলেন, তো কণ্ঠ নিয়ে যারা আসলে কাজ করে, যারা ধরেন আমরা উপস্থাপনায় আছি, যারা কণ্ঠ নিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় কাজ করছি, যারা গান গাচ্ছেন, বা আপনারা যারা শিক্ষক হিসেবেও আছেন, মানে অধ্যাপক হিসেবে আপনারা তো রিসার্চ করছেন, ডাক্তারি করছেন, প্লাস আপনারা হচ্ছে আমাদের অনেক সময় ক্লাস নিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনাদেরও অনেক প্রচন্ড গলার আসলে চর্চা হয়। আবার যারা গান গান তাদের তো অনেক উচ্চ স্বর স্কেলেরও অনেক ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে তারাও আসলে কিভাবে বুঝতে পারবে যে তাদের গলার কোনো সমস্যা হয়েছে? যেমন একজন একটা প্রশ্ন করেছেন স্যার এখানে, যে তার 3 দিন ধরে গলা ব্যথা, তো সেই ক্ষেত্রে আসলে তার করণীয় কি তিনি জানতে চেয়েছেন। তিনি রংপুর থেকে স্যার প্রশ্ন করেছেন। খুব সুন্দর বলেছেন। আমরা আসলে ডাক্তার সাহেবরাও কিন্তু আলটিমেটলি অনেক কথা বলা লাগে, কথা বলেন, শুধু ক্লাসের না, ওনারা রুগীদের সাথে অনেক সময় অনেক কথা বলা লাগে। কিন্তু এই শুধু কথা বললেই কিন্তু যে আপনার মানে গলার স্বরভঙ্গ বা নডুল হয়ে যাবে ব্যাপারটা এরকম না। অর্থাৎ আমরা যেটা বলছি সেখানে ওভার ইউজ ওর মিস ইউজ অফ ভয়েস, অর্থাৎ আমরা ক্লাস যখন নিচ্ছি বা ক্রাউডের মধ্যে যখন কথা বলছি, তখন কিন্তু আমরা অনেক জোরে কথা বলতে হয়। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনটা বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা মাইক্রোফোন ব্যবহার করব। আমি শিক্ষকদের অনুরোধ জানাবো, যদি আপনার ক্লাসে ছাত্র সংখ্যা বেশি থাকে অথবা আপনাকে যদি অনেক জোরে জোরে কথা বলার প্রয়োজন, মাইক্রোফোন ব্যবহার করবেন। সেটা
প্রতিষ্ঠান যদি নাও দেয়, আপনি মিনি মাইক্রোফোন যেটা আছে, হেডফোন দিয়ে যেটা আমরা অনেক সময় যেটা ব্যবহার করা মিনি, অর্থাৎ ক্লাসরুমের বাইরে সাউন্ডটা যাবে না, এরকম মাইক্রোফোন আপনি নিজে কিনে নেবেন। কারণ ইট ইজ এ ভেরি গুড ইনভেস্টমেন্ট ফর মানে লেটার ডিজিজ। আপনি খুব জোরে জোরে কথা বলে যে রোগটা আপনার শরীরে বাসা বাঁধবে, তার চেয়ে আপনার এইটা যদি আপনি নিজের থেকেও কিনে নেন, তাও কিন্তু আপনার জন্য ভালো। কারণ আপনার পরবর্তীতে এই রোগটা হবে না, আপনি মানে কমফোর্টেবল থাকবেন এবং টাকা খরচও আপনার কম হবে তুলনামূলক। আমি স্কুলের শিক্ষকদের এবং প্রধান শিক্ষকদের আমি অনুরোধ জানাবো যে স্কুলে যদি আপনার ক্লাসরুমে বেশি কথা হয়, তাহলে ওই রকম ভাবে একটা মিনিমাম সাউন্ডের মানে সাউন্ড বক্স গুলা দিয়ে আমাদের শিক্ষকদেরকে সাহায্য করতে হবে। এবং এই যেটা আমরা বললাম যে ভোকাল কর্ড নডিউল, এটা কিন্তু ভয়েস ইউজারদেরই বেশি হয়। আপনি বললেন যেটা আপনারা উপস্থাপক, যারা গান সিঙ্গার, যারা বেশি কথা বলেন বা জুড়ে কথা বলেন, অনেক সময় আমাদের পলিটিশিয়ান ভাই বোনেরা, ওনারা অনেক জুড়ে জুড়ে কথা বলেন। আমরা যারা শিক্ষক আছি, শিক্ষক, এমনকি মাঝে মাঝে বলা হয় যে যে সমস্ত মায়েদের বেশ কয়েকটা বাচ্চা কাচ্চা আছে যাদের সাথে ওনার অনেক বেশি চিৎকার করা লাগে, ওনাদেরও কিন্তু এই নডিউল হইতে পারে। এটাকে বলে মাম্মিস নডিউল, সিঙ্গার্স নডিউলস, হকার্স নডিউলস, পলিটিশিয়ানস নডিউলস, টিচার্স নডিউলস। সুতরাং এটা অর্থাৎ ওভার ইউজ অর মিস ইউজ অফ ভয়েস, এর কারণে এটা হয়। আমরা এই মিস ইউজ থেকে দূরে থাকবো, ওভার ইউজ থেকে সতর্ক থাকবো, তাইলে কিন্তু আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো। তো যে দর্শক আমাদেরকে রংপুর থেকে প্রশ্ন করেছেন, ওনার গলা ব্যথা এবং এটা উনি ভয়ে আছেন যে প্রায় ওনার গলা ব্যথা হয় এবং এই 3 দিন থেকে গলা ব্যথা কমছে না। তো 3 দিন থেকে না কমলে আমরা বলবো আপনার এই প্রিয় দর্শক, আপনাকে আপনার নিকটস্থ কোনো নাক কান গলারোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার গলার মধ্যে হয়তো কি কারণে এই ব্যথাটা হয়েছে, টনসিলাইটিস নাকি আদার কোনো কারণ, সেটা উনি নির্ণয় করবেন। এবং 3 দিনের ব্যথায় অবশ্যই সেটা ক্যান্সার না, সেটা আপনি মোটামুটি আপাতত মাথায় রাখতে পারেন, মাথা থেকে দূরে জেনে ফেলেন যে আপনার আপাতত সেটাকে আমরা ক্যান্সার হিসেবে দেখবো না, আপাতত দেখবো যে সাধারণ গলা ব্যথা। এখানে একটি কথা বলা খুবই জরুরি, প্রিয় দর্শক, আমরা মনোযোগ দিয়ে শুনেন। গলা ব্যথা আমরা বলছি, কিন্তু এই গলা ব্যথাটা কিন্তু 2 পাশে হইতে পারে, এক পাশে হইতে পারে। যখন জেনারেলাইজড গলা ব্যথা, ফ্লু এর কারণে, টনসিলাইটিস এর কারণে, অন্য কোনো মানে ভাইরাসের সংক্রমণের কারণে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2 পাশেই কিন্তু সমানভাবে আক্রান্ত হবে, সমানভাবে আমরা 2 পাশে গলা ব্যথা অনুভব করব। কিন্তু যদি এক পাশে গলা ব্যথা করে, সেটা হচ্ছে আপনার অ্যালার্মিং। সেটাকে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে যে এক পাশের গলা ব্যথা মানে আপনাকে সতর্ক হতে হবে। আরেকটা কথা যেটা বলা খুবই প্রয়োজন, সেটা হলো যদি আপনার এই এক পাশে গলা ব্যথার সাথে ওই পাশে কানে ব্যথা করে, তাহলে ধরে নিতে হবে আপনার গলার মধ্যে কিছু একটা হয়েছে। সুতরাং আপনাকে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নিতেই হবে এবং যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। যত আর্লি আপনার রোগ শনাক্ত করা যাবে, তত ভালো হবেন আপনি চিকিৎসার মাধ্যমে। সুতরাং গলা ব্যথা হোক সেটা সাধারণ কিংবা অসাধারণ, কোনোটাকেই অবহেলা নয়। হোম রেমেডির পরেও যেটা কমবে না, তাকে আমরা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কমানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা ভয় পাবেন না, অবহেলা করবেন না, যথাসময়ে চিকিৎসা গ্রহণ করবেন, তাহলেই ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাইম স্যারকে। স্যার, আপনি খুব সুন্দর করে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। একটা বিষয় খুব যেহেতু আমরা বলছি যে গলা ব্যথা হলেই কি ক্যান্সার কিনা, তো সাধারণ মানুষ আসলে কি কি রেড ফ্ল্যাগ সাইন বা আমরা যেটা বলি যে মানে কি কি লক্ষণ দেখলে আসলে বুঝতে পারবে যে তার আসলেই ক্যান্সার হয়েছে, যে এখন আমাদের ডাক্তারের কাছে যাওয়ার খুবই প্রয়োজন আসলে?
খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের অবতারণা করেছেন। ধন্যবাদ রিফা তারা রিপা আপনাকে। আমরা যেটা বলছিলাম যে গলা ব্যথাকে আপনি ভয় পাবেন না, গলা ব্যথা হলেই সেটা ক্যান্সার না। কিন্তু কিছু কিছু গলা ব্যথাকে আপনাকে তোয়াজ করতে হবে, সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করতে হবে। এবং আমরা যদি এটাকে বলি যে কিছু কিছু বিপদ সংকেত আছে, যেটা হলে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আমরা যদি এইটার আলোচনায় আসি, তাহলে আগে যেটা আমরা একটু বলছিলাম যে আবার একটু যদি এটাকে সুন্দর করে গুছিয়ে বলা যায় যে আমাদের গলা ব্যথা আছে যে কোনো এক পাশে, তার সাথে রেফার্ড অটালজিয়া বা কানেও ব্যথা ওই পাশে। সুতরাং আপনার সেটা হচ্ছে সতর্কবার্তা, ডাক্তারের কাছে যাওয়ার জন্য আপনার বিপদ সংকেত, যেটাকে আমরা রেড ফ্ল্যাগ বলি। আরেকটা হচ্ছে গলা ব্যথা আপনার কাশির সাথে রক্ত আসে অথবা লালার সাথে রক্ত আসে, সেই ক্ষেত্রে আপনাকে সতর্কবার্তা বা বিপদ সংকেত হিসেবে আপনার স্বরভঙ্গ অথবা ব্যথা ছাড়াই স্বরভঙ্গ নিতে হবে, সেরকম আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। গলা ব্যথার সাথে আমরা গিলতে বা খাইতে অসুবিধা, সেই ক্ষেত্রেও আপনাকে অ্যালার্মিং, আপনাকে বিপদ সংকেত হিসাবে নিতে হবে। আর হচ্ছে খুব বেশি পেইন, যেটাকে আমরা ওরাইনোফেজিয়া বলছি, অনেক ব্যথা, সেক্ষেত্রে আপনি অবশ্যই, অর্থাৎ সেক্ষেত্রে কি হয়, অর্থাৎ গলার নিচে হাইপোফেরিংস, যেখানে অর্থাৎ মুখগহ্বরের নিচে ওখানে কোথাও না কোথাও একটা ক্ষতের সৃষ্টি হয়, যে ক্ষতটা কোনোভাবে ভালো হচ্ছে না, খাবার যাওয়ার সময় ওখানে ফ্রিকশন হয় এবং প্রচন্ড ব্যথা ফিল করি আমরা এইরকম ক্ষেত্রে কিন্তু। এবং সাথে যদি কানে ব্যথা থাকে, তাহলে আপনারা কোনো মানে প্রমাণ করার আগ পর্যন্ত ধরে নিতে হবে সেটা আপনার ক্যান্সার। সুতরাং এই সমস্ত বিষয় যেগুলো আমরা বললাম, যে গলা ব্যথার সাথে একপাশে কানে ব্যথা, স্বরভঙ্গ, কাশির সাথে রক্ত আসা, গিলতে অসুবিধা অথবা কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হইতে পারে, এরকম আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে গলা ব্যথার সাথে আমরা বা মুখটা খুলতে পারি না, মুখটা বন্ধ, এটা থেকে আমরা ট্রিসমাস বলি, মুখের হা করার ক্ষমতা বা ওটা শক্ত হয়ে যায়, লগ্জ হয়ে যায়, সেখানে আমরা খুলতে পারি না। সেরকম কন্ডিশন হলে অবশ্যই আপনাকে বিপদ সংকেত হিসাবে সেটাকে গ্রহণ করতে হবে এবং আপনি যত দ্রুত সম্ভব ভালো একজন ইএনটি বিশেষজ্ঞ বা নাক কান গলারোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। উনি আপনাকে প্রয়োজনীয় চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগ ধরে আপনাকে চিকিৎসা দিবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডাক্তার নাইম স্যারকে। স্যার, আপনি আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন যে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো, কিন্তু এই গলায় ক্যান্সারে আসলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাই এখন। কারা ঝুঁকিতে, আসলে আমরা যারা বিভিন্ন লাইফস্টাইলে অভ্যস্ত, এইখানেই আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমরা অনেকেই ধূমপানে অভ্যস্ত, তামাক জাত দ্রব্য বিভিন্ন ফরম্যাটে আমরা গ্রহণ করি, গুল বানায়া মুখের ভিতরে বা গালের চিপায় রেখে দেই। এই ধূমপান এবং তামাকজাত দ্রব্য হচ্ছে সবচেয়ে বড় কারণ আমাদের নাক কান গলার এমনকি সারা শরীরের ক্যান্সারের জন্য 1 নম্বর কারণ হচ্ছে এই ধূমপান। তার সাথে আমাদের কিছু কেমিক্যাল গ্রহণ করছি আমরা খাবারের সাথে, জাঙ্ক ফুড বা প্রিজার্ভ ফুড যেগুলো খাচ্ছি, সেগুলো থেকেও কিন্তু আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ক্যান্সার হয়ে থাকে। আমরা যদি অনেকে অ্যালকোহলে অভ্যস্ত আছেন, সেটাতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। এবং আরেকটা হচ্ছে যে এখনকার যুগে আমরা যে জেনারেশন পাচ্ছি, এটা অনেকাংশে দেখা যাচ্ছে যে কেউ উচ্ছৃঙ্খল জীবনের সাথে সম্পৃক্ত। তো উচ্ছৃঙ্খল জীবন বলতে আমরা যেটা বলছি, সিগারেটও খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস বা মদও খাচ্ছেন, আবার আরো কিছু বাজে অভ্যাস আছে সেগুলোতে অভ্যস্ত। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু ক্যান্সারটাকে আমরা মূলত ইনভাইট করি যে আমাদের শরীরে তখন ক্যান্সার বাসা বাঁধে। এবং এটা দেখা যাচ্ছে যে
যে ধূমপানের ক্ষেত্রে যদি আমরা বলি যে যিনি ধূমপান করেন অর্থাৎ উনি প্রত্যক্ষ ধূমপায়ী, আর আরেকজন কাছে দাঁড়ায় থেকে বা বসে থেকে ওনার মানে ধোঁয়াটা গ্রহণ করেন, ধোঁয়াটা, তিনি কিন্তু অর্থাৎ প্যাসিভ স্মোকার যেটাকে আমরা বলছি, পরোক্ষ ধূমপান, এই ক্ষেত্রে উনি আরো বেশি দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা কিন্তু আমাদের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যে যিনি ধূমপান করেন এবং যিনি পাশে থেকে ধোঁয়াটা গ্রহণ করেন তার ক্ষতি হচ্ছে দ্বিগুণ, প্রথম জনের চেয়ে দ্বিতীয় জনের ক্ষতি হচ্ছে দ্বিগুণ। আরো কিছু আছে, যেমন আলট্রা ভায়োলেট রে, আমরা অনেক সময় রোদে যাই, রোদে আলট্রা ভায়োলেট রে থেকে হইতে পারে আমাদের যেমন নিউক্লিয়ার যে রেডিয়েশন আছে, এই রেডিয়েশন থেকেও কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট আমরা বলবো যে যে আমাদের লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। ইদানিং কিন্তু হিউম্যান পেপিলোমা ভাইরাস আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার হয় আমাদের মায়েদের ক্ষেত্রে। এইরকম হিউম্যান পেপিলোমা ভাইরাস কিন্তু এখন আমাদের ইএনটিতে অর্থাৎ নাক কান গলা রোগেরও একটা বড় কারণ, যে এই ক্যান্সারের জন্য দায়ী এই ভাইরাসটা, হিউম্যান পেপিলোমা ভাইরাস। সুতরাং আমরা এই সমস্ত ধূমপান, মদ পান, জাঙ্ক ফুড এবং আমাদের পানীয় বা বেভারেজ যেগুলো আছে সেগুলা, রেডিয়েশন এবং উচ্ছৃঙ্খলতা থেকে আমরা যদি দূরে থাকি তাইলে আমরা ক্যান্সার থেকে বাঁচতে পারবো। সুতরাং এইগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন তারা কিন্তু ঝুঁকিতে থাকেন, ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। শুধু নাক কান গলার না, শরীরের যে কোনো ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ এই অভ্যাসগুলো। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা আজকে একটু ব্যতিক্রম ভাবে প্রোগ্রামটা সাজিয়েছি। প্রত্যেক সময় আপনারা এনজেল হসপিটাল স্বাস্থ্য কথা, স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়ে কথা বলে থাকেন নুরুল হুদা নাঈম স্যার। তো সেই ক্ষেত্রে আজকে একটু স্যারের কাছ থেকে, যেহেতু আমরা লং টাইম ধরে প্রোগ্রামটা করছি, তো সেই ক্ষেত্রে যেটা করব আজকে, এক কথায় যাতে সবাই আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যান সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি। স্যার, আপনাকে আমি প্রশ্ন করব, আপনি এক কথায় যাতে সবাই সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে একটু উত্তরগুলো দিয়ে দিবেন। যেমন টনসিল হলেই কি ক্যান্সার কিনা স্যার? না, টনসিল হলেই ক্যান্সার না। আচ্ছা, আরেকটা হচ্ছে গলা খুসখুস করলেই অনেকে ভয় পেয়ে যান, সেই ক্ষেত্রে অনেকে মনে করেন গলা খুসখুস করছে এখানে, তাহলেও বুঝি আমার গলায় ক্যান্সার হয়ে গেল। প্রিয় দর্শক, গলায় খুসখুস করলেই ভয় পাওয়ার কারণ নাই, সেটাও কিন্তু ক্যান্সার না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খুসখুস করলেই কিন্তু ক্যান্সার না, কারণ এই ক্ষেত্রে অনেক সময় অ্যালার্জি জনিত কারণে কিন্তু খুসখুস করে। কণ্ঠস্বর ভেঙে গেলে কতদিন আসলে সবাই সাধারণ মানুষ অপেক্ষা করবে যে ডাক্তারের কাছে যাবে, নাকি নিজেরা ওই যে ঘরোয়া পদ্ধতি আপনি আগে বলে দিয়েছেন সেই পদ্ধতি অবলম্বন করবে আসলে? আচ্ছা, কণ্ঠস্বর ভেঙে গেলে আমরা যেটা বলছি যে 2 সপ্তাহের বেশি কখনোই অপেক্ষা করা যাবে না। 2 সপ্তাহের বেশি কণ্ঠস্বর ভাঙা মানে হচ্ছে আপনার কোনো প্রবলেম। আমি যেটা বলতে চাই যে কারো কণ্ঠস্বর ভেঙে গেলে 3 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যেই যদি হোম রেমেডিতে ভালো না হয়, তাহলে অবশ্যই আপনি 7 দিন পরে ডাক্তারের কাছে যাবেন। এবং 2 সপ্তাহের অধিক হইলে আপনাকে যেতেই হবে, এখানে কোনো মাপ নাই, যাওয়া খুবই জরুরি। ঘাড়ে অনেক সময় গুটির মতো দেখা যায় স্যার, সেই ক্ষেত্রে কি করা উচিত আসলে? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, অর্থাৎ আমরা যেটাকে সহজ ভাষায় টিউমার বলবো। প্রিয় দর্শক, এখানে ভয় পাওয়ার কারণ নাই। টিউমার আর ক্যান্সার কিন্তু একটু ভিন্ন জিনিস। কোথাও ফুলে যাওয়া, শরীরে কোথাও ফুলে যাওয়া বা কোনো গুটলি ধারণ করা মানেই হচ্ছে টিউমার। এটা কিন্তু সবসময় ক্যান্সার হবে এমন না। সেটা গুটলি হলে ভয় পাওয়ার কারণ নাই, তবে একটা পরীক্ষা করে নিতে হবে, সেটা হচ্ছে এফএনএসি, অর্থাৎ এটা থেকে একটু রস নিয়ে পরীক্ষা করলে সেটা ক্যান্সার নাকি ক্যান্সার না বলে দিবে আমাদেরকে। হ্যাঁ, তবে দর্শক, এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনার নিকটস্থ ইএনটি বিভাগে অবশ্যই যোগাযোগ করবেন। স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে গলার ক্যান্সার কি সম্পূর্ণ ভালো হয় কিনা?
ভালো হয়। আমরা বলছি যে প্রাথমিক পর্যায়ে যদি গলার ক্যান্সার হয় এবং এটা ধরা পড়ে, আমরা যদি যথাসময়ে চিকিৎসা নিতে পারি, এটা কিন্তু 100% ভালো হয়ে যায়। আরেকটা আশার কথা হচ্ছে প্রিয় দর্শক, আমরা আগেও বলেছি যে সচেতনতার মাধ্যমে আমরা কিন্তু অর্ধেক ক্যান্সার থেকে দূরে থাকতে পারি, শুধু সচেতনতার মাধ্যমে, একটু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। সুতরাং আমরা যদি মানে একটু সচেতন হই নিজের রোগের ব্যাপারে এবং নিজের যে সমস্ত মানে খাবার গ্রহণ করলে বা যে সমস্ত কার্যক্রম করলে ক্যান্সার হবে, এরকম কার্যক্রম বা এরকম খাবার থেকে যদি আমরা দূরে থাকি, তাহলে কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি কমে যাচ্ছে। এর পরের কথা হচ্ছে যে অর্ধেক ক্যান্সার আমরা সচেতনতার মাধ্যমে সরিয়ে দিলাম, বাকি অর্ধেক যদি আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেই, তাহলে সেটাও নিরাময়যোগ্য। এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে, যে আমরা সচেতন থাকবো এবং ক্যান্সারকে দূরে রাখবো, ভয় পাবো না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে আমাদেরকে আসলে বুঝিয়ে দিয়েছেন ঝটপট কোশ্চেনে যে কিভাবে আসলে দর্শক যারা যে যেখান থেকে শুনছেন যে আপনারা কিভাবে সুস্থ থাকবেন এবং গলায় ব্যথা হলে কখন আসলে ইএনটি বিভাগের কাছে আপনারা যাবেন। আপনারা চাইলে যারা সিলেটে এবং সিলেটের বাহিরেও আছেন, চাইলে কিন্তু আমাদের ডাক্তার নুরুল হুদা নাইম স্যারের কাছে আপনারা দেখা করে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই। স্যার, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আপনি প্রচন্ড সারাদিনই ব্যস্ত থাকেন এবং রুগী দেখা নিয়েই আসলে থাকেন, রুগীদের সাথেই আপনার সবচেয়ে বেশি কনভারসেশন হয়, তো সেই ক্ষেত্রে স্যার ক্যান্সার নিয়ে যেহেতু আমরা আজকে আলোচনা করছিলাম, তো জানতে চাইবো সবার শেষে যে এরকম কোনো অনুভূতি আপনার আছে কিনা যেটা মনে পড়লে এখন আপনার খুব কষ্ট হয় বা এখন খুব মনে পড়ছে এই মুহূর্তে? ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আসলে ওই যে অনুভূতি, ক্যান্সার নিয়ে যেহেতু আলোচনা, সেখানে মানে কষ্টের চেয়ে আমি এখানে যদি আমি আমার একটু ভালো লাগার অনুভূতি কাজ করে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে প্রায় 2000 সালটা হচ্ছে 2016, আমরা এঞ্জেল মাত্র শুরু করেছি তখন। ঠিক কিছু কয়েক মাস পরে আমি কিন্তু এর 10 বছর আগে একটা ক্যান্সার অপারেশন করেছিলাম। উনি ভালো আছেন, এখনো ভালো আছেন, মানে এখন প্রায় 20 বছর আছে উনি ভালো আছেন। তো ওই ভদ্রলোক আমার কাছে একটা ক্যান্সারের রোগী নিয়ে আসছেন। ওই ক্যান্সারের রোগী বিভিন্ন জায়গায় ঢাকায় ঘুরে আসছেন, অর্থাৎ কোথাও মানে উনি অপারেশনের জন্য মানে যেতে পারেন নাই, কেউ অপারেশন করতে রাজি হন নাই। আসলে এটা ইনঅপারেবল একটা কেস ছিল, অর্থাৎ ওনার গলার দুই পাশে টনসিল পুরা নরম তালু এবং গলারও দুই পাশে ওনার মানে গুটলি ছিল, নেক নোড মেটাস্টেসিস যেটা আমরা বলি। অর্থাৎ উনি ঘোরাঘুরি করতে করতে এমন একটা অবস্থানে এসে পৌঁছেছেন যে উনি আসলে এই ক্যান্সার থেকে আর ওনার মুক্তি নাই, উনি মারা যাবেন। তো ওই ভদ্রলোক একটু নাচুরবান্দা টাইপ, নাম কাঁচা মিয়া। উনি কিন্তু আমাকে বাধ্য করেছেন, অর্থাৎ যে উনি এভাবে এসে বলেছেন যে এই রোগীটা তো মারাই যাবে, সুতরাং অপারেশন টেবিলেও যদি মারা যায় আমাদের কোনো মানে অভিযোগ থাকবে না, অনুযোগ থাকবে না, আপনি অপারেশনটা শুরু করেছিলাম সন্ধ্যা 8টায় শুরু করেছিলাম, পরের দিন সকাল 8টায় 12 ঘন্টা অপারেশন করে সেটা শেষ করেছিলাম। এবং অত্যন্ত মানে আনন্দের বিষয় যে এই রোগী এখনো ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মাঝে আমার কাছে উনি এসে দেখা করেন, উনি সবকিছুই স্বাভাবিকভাবে করতে পারেন। শুধু ওনার সমস্যা হচ্ছে, যেহেতু আমরা পুরো তালুটা কেটে ফেলেছি, ওনার ভয়েসটা একটু নেজাল ইন্টোনেশন আছে। খাবারেও কোনো সমস্যা নাই, হাঁটাচলা কাজেও কোনো সমস্যা নাই। তা আসলে একটা মিরাকলের মতো মানে আল্লাহ কিভাবে সাহায্য করেছেন। কারণ রুগী এত সাহস দেওয়ার কারণে বেসিক্যালি ওই কাঁচা মিয়া অপারেশনটা আমার মাধ্যমে করিয়ে নিয়েছেন, আমি আসলে করতে চাই নাই। তো যাই হোক, সেই হিসাবে আসলে এটা একটু ভালো লাগা কাজ করে। এরকম যখন অনেকদিন আগের অপারেশন করা রুগী এসে যখন বলেন যে আমি এখন ভালো আছি, কোনো অসুবিধা নাই, শুধু আপনাকে ফলো আপ করার জন্য বা আপনাকে দেখার জন্য এসেছি। এবং আরো ভালো লাগে যখন ওনারা আসার সময় মানে ওনাদের ক্ষেতের কোনো কিছু জিনিস নিয়ে আসেন। এই রুগীগুলো প্রায়ই আমাদের কাছে এগুলা নিয়ে আসেন। আসলে মানে আমরা
মানে এই সমস্ত রোগীদেরকে খুব বেশি সহযোগিতা বা সাহায্য করতে পারি না। তো আমি আশা করব যে এই পর্যায়ে যাওয়ার আগে প্রিয় দর্শক, আপনারা প্রাথমিক পর্যায়ে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে আপনার রোগটা ভালো হওয়ার সমূহ সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমি শেষ যে বার্তা বলতে চাই, আসছে জুলাই 27-এ আমাদের হেড নেক ক্যান্সার ডে আছে, এবং আমরা বলেছি যে আমাদের NJL ENT সেন্টার এই 1 সপ্তাহ ব্যাপী 27 জুলাই থেকে পরবর্তী 1 সপ্তাহ ব্যাপী আমরা ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম রাখবো এবং চালু থাকবে। ওখানে আমরা ক্যামেরা পরীক্ষা বা FL পরীক্ষা যেটা করি আমরা, সেটা করব ফ্রি অফ কস্ট। আপনারা যাদের সমস্যা আছে আপনারা নাম লিখাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। অ্যাঞ্জেলে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কাজল শাহ 15 কাজল শাহ, নিউ মেডিকেল রোড, সিলেট। আপনারা এবং 01767228844 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের নাম নিবন্ধন করতে পারেন। আমরা এবং আপনার আশেপাশেও যদি কেউ এরকম স্বরভঙ্গ, গলার সাথে কাশির সাথে রক্ত আসা, লালার সাথে রক্ত আসা, খাবার গিলতে অসুবিধা, খাবার গিলতে প্রচন্ড ব্যথা, শ্বাসকষ্ট কিংবা গলার স্বরভঙ্গ, এরকম কোনো সমস্যায় এবং একপাশে কানে ব্যথা সমস্যায় যদি কেউ ভুগেন, তা ওনাদেরকে আমাদের কাছে রেফার করবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব ওনার রোগটা শনাক্ত করার এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করার জন্য ওনাকে আমরা পরামর্শ দিয়ে থাকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো নতুন এক পর্বে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার নুরুলজান আইন স্যারকে। আমরা তাহলে বুঝতে পারলাম ক্যান্সারকে ভয় নয়, সচেতনতাই আমাদের প্রয়োজন এবং আমাদের লাইফস্টাইলকে খুব সুন্দরভাবে চালিয়ে যেতে হবে। আমি রিফা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আপনারা এখন থেকে নিজেদের স্বাস্থ্যের যত্ন নেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 01767228844।